তুরস্কের প্রেসিডেন্ট, তিনি উপরে দেখাইছে যে মুসলমানদের পক্ষে আছেন, অথচ ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করে যাতে ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করা হয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ রাসূল বলছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি বিশ্বের কোনো এক মুসলমানের যদি এক শরীরে পশমের ভিতরে যদি কোনো ব্যথা লাগে, বিশ্বের অন্য প্রান্ত থেকে মুসলমান এটার প্রতিবাদ করবে। মুসলমান মুসলমানকে নিধন করতেছে। এই যত যে এই রাষ্ট্র শাসক যারা আছে মুসলিম বিশ্বে, পাকিস্তান যে শাসক বসেছে এটা হলো পশ্চিমাদের দালাল, আমেরিকার দালাল, তাই এ কি প্রতিবাদ করবে? অথচ মুসলমানদের অবস্থাটা কি? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন, আর আমরা মুসলমান, বাংলাদেশের মুসলমানদের ঈমান আমরা যা দেখলাম, বাংলাদেশের মুসলমানদের ঈমান সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, তাদের ঈমানের চেয়ে আমাদের ঈমান শক্ত আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাদের চেয়ে আমার ঈমানটা অনেক, আমাদের ঈমানটা অনেক শক্ত আছে। বলে কিভাবে? একটা লেখালেখিও তারা ফিলিস্তিনদের পক্ষে করে নাই, অথচ বাংলাদেশ থেকে পণ্য বর্জনের বয়কট ডাক দিয়েছেন। শুধু তাই নয়, দল মত নির্বিশেষে যারা মুসলমান দাবি করে তারা সবাই এটার বিরুদ্ধে গিয়েছেন। এবং বিশ্বের সবচেয়ে মুসলমানদের অন্যতম সংবাদ মাধ্যম আল জাজিরা, মুসলমানদের পৃথিবীতে অনেক বড় বড় কয়েকটা মিডিয়া রয়েছে, প্রায় 10টার মতো মিডিয়া রয়েছে, এবার 9টা আছে আমেরিকার হাতে, একটা আছে মুসলমানদের পক্ষে, এটা হলো আল জাজিরা। আল জাজিরা সংবাদ করছে যে বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য তারা যুদ্ধ করতে, জিহাদ করতে প্রস্তুত আছে। আলহামদুলিল্লাহ বলেন। এটাকে আমরা বাংলাদেশের প্রশংসা কিনা? কথা কয় না। এই প্রশংসা আমার বাংলাদেশের মানুষের তুলে ধরেছেন আল জাজিরা। অথচ পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে, আপনার এই যে কাতার, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব সহ, জর্ডান সহ, ইয়েমেন সহ, একটা দেশও কিন্তু তাদের পক্ষে দাঁড়ায় নাই। এখন তারা কোনো কথাও বলতেছে না। অথচ গাজার মুসলমানরা দেশ ছেড়ে রওনা করছে। আপনার জানলে অবাক হবেন, 100-র বেশি মসজিদ সেখানে গুড়াই দিয়েছেন। সেখানে খাবার নাই, পানি নাই, কি দুর্বিষহ! এই ইহুদি জাতি এত খারাপ ছিল। ইহুদি জাতি হযরত মুসা আলাইহিস সালামের জমানায় থেকেই তো এদের উদ্ভব। বনি ইসরাইল সম্প্রদায়, যাদেরকে ইসরাইল আমরা ইহুদি বলি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, লা তাত্তাখিযু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই ইমানদার তোমরা জেনে রাখো, ইহুদি খ্রিস্টানরা তোমাদের কোনোদিন বন্ধু ছিল না। কোনোদিন বন্ধু ছিল না, কোনোদিন বন্ধু আছে নাই, কোনোদিন বন্ধু হবে না, কোনোদিন তারা তোমাদের বন্ধু হবে না। এটা মনে রাখো। অনেকে মনে করেছে হিন্দু আমার খুব বন্ধু, মোটেও না। ও শুধু আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, ও মোটেও আমার বন্ধু না। যিনি আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই ইমানদাররা, যারা তোমরা যারা ইমানদার দাবি করতেছো, বিশ্বাসী যারা, ওহে আমার বিশ্বাসীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান মুশরিক যারা আছেন তারা কেউ তোমাদের বন্ধু না। কেমনে বন্ধু না? হযরত মুসা আলাইহিস সালাম এই জাতির এত বড় নিকৃষ্ট জাতি, এত বড় একটা খারাপ জাতি, এর যে খারাপ জাতি আল্লাহ পাক এই ইহুদি জাতির ব্যাপারে বলেন, আমার রহমত তাদের প্রতি ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। কিন্তু কাফেরদের ব্যাপারে আল্লাহ এই কথা বলে না, কিন্তু ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদের প্রতি আমার রহমত ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত ভবিষ্যতেও কি করবে না, থাকবে না। মুসলমান যদি মুসলমানকে মারার জন্য যদি সাহায্য করে, অস্ত্র দেয়, এর চেয়ে দুঃখের বিষয় আর কি থাকে? কি মুসলমান? এ হলো মুনাফিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মুনাফিকের জন্য চিরস্থায়ী জাহান্নাম। মুনাফিকের জন্য চিরস্থায়ী কি? এ কোনো সময় জান্নাতে যাবে না। মুনাফিক সবচেয়ে খারাপ। মুনাফিক এ কোনো সময় জান্নাতে যাবে না। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় এই ইহুদিদের সংখ্যা ছিল 40 লাখ। কত লাখ ছিল? 40 লাখ। হযরত মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, উনি একটু টোপলা ছিলেন,
একটু কথা বেজে পড়তো। হযরত হারুন আলাইহিস সালাম উনিও নবী ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম ওনার পুরুষ অঙ্গের যে দুইটা বিচি আছে এর ভিতরে একটা ছোট ছিল হযরত মূসা আলাইহিস সালামের। এরা ইহুদিরা মনে করত এরা কত খারাপ জাতি, চিন্তা করেন। মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে সত্যতা প্রমাণ করার জন্য, না আমার নামে মূসা ঠিক আছে, এই সত্যতা প্রমাণ করার জন্য। আর ইহুদি আপনার ওই বনী ইসরাইল সম্প্রদায় তারা ওই সময় শরীয়ত ছিল, সবাই উলঙ্গ হয়ে গোসল করত। শরীয়ত ছিল ওইটা, শরীয়ত ছিল সবাই উলঙ্গ হয়ে গোসল করত। নবী মূসা আলাইহিস সালাম উনি উলঙ্গ হয়ে গোসল করলেও কিন্তু সবার কাছে গোসল করতেন না, উনি একা গোসল করতেন। নবী তো উলঙ্গ হয়ে গোসল করলেও কারো কাছে গোসল করতেন না, উনি একা একা গোসল করতেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন দেখেন নবী মূসা আলাইহিস সালামের উপরে কি দিয়েছে, মিথ্যা তহমত দিয়েছে আপনার ইহুদিরা, তারই জাতি, তারই বংশের লোক, তারই আপনজন, তারই উম্মত, তার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে। আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালাম সত্যতা প্রমাণ করার জন্য নবী মূসা আলাইহিস সালাম যখন পানিতে নেমে আপনার সাগরে গোসল করতেন, তারা লোহিত সাগরে, নবী যখন গোসল করতে নামছেন জামা কাপড় রাখছেন পাথরের উপরে, যেমন এই জায়গায় লোকজন গোসল করে সেখান থেকে কমপক্ষে 50-100 হাত দূরে গোসল করতেন, সবার থেকে আলাদা হয়ে গোসল করতেন। অমনি যখন পাথরের উপর যখন জামা কাপড় রাখছে, পাথর দেশে দৌড়, আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ বলেন, পাথর দৌড় দিছে। মূসা আলাইহিস সালাম আপনার গোসল করে উঠে দেখে কি যে পাথর দৌড়ায়, কে আমার জামা কাপড় নিয়ে পাথর দৌড়ায়। মূসা আলাইহিস সালাম দৌড় দিতে ও পাথর গিয়ে থামছে ওই বনী ইসরাইলের কম্পরায় শয়তানগুলো যেই জায়গায় গোসল করে সেই জায়গায় যে থামছে। আর তারা যখন তাকাইছে মূসা আলাইহিস সালামের দিকে, দেখে যে না মূসা আলাইহিস সালামের শারীরিকভাবে কোনো কি নাই, সমস্যা নাই। এই ছিল এই জাতি। নবীর ব্যাপারে তাদের মন্তব্য এই, নবীর ব্যাপারে এই মন্তব্য, এদের সংখ্যা দুনিয়াতে বাড়ে নাই। ইহুদি জাতির সংখ্যা দুনিয়াতে কি করে নাই, সেই সময় ছিল 40 লাখ, এখন আছে মাত্র 1.5 কোটি, বাল বাচ্চা মিলিয়ে আছে 2 কোটি, আর মুসলমান আছে 200 কোটি। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক আছে খ্রিস্টান ধর্মের লোক, সবচেয়ে বেশি আছে, এরপরে দ্বিতীয় রয়েছে মুসলমান। আর নবী পাক যে বলছেন যে এক একজন মুসলমান, একজন ইমানদার মুসলমান আপনার 60 জন ইহুদি কাফেরদের সমান। তাহলে সেই হিসাব করলে দেখা যায় 200 কোটি মুসলমান, আমরা তাদের যে সংখ্যা কি আছে অনেক বেশি আছে ইমানের দিক থেকে। কারণ আমাদের ইমান রয়েছে, তাদের কি নাই, ইমান নাই। এই ইহুদি সম্প্রদায় পৃথিবীতে 1-2 কোটি ধরেন, তারা 2 কোটি ধরেন, 2 কোটি ইহুদি তাম পৃথিবীতে জ্বালাইয়ে খেয়েছে। বান্দরের কাজ কি, সুস্থ যাতে কেউ থাকতে না পারে, ওর কাজই খোঁচাখুচি করা, ওর কাজই বুতবুদ্ধি করা, ওর ওর কাজ হলো মানুষ উত্তক্ত করা। বান্দরের কাজই তো ইয়া, এই স্বভাব তো বান্দরই মার্কা স্বভাব। হযরতে মূসা আলাইহিস সালামের পর থেকে এখন পর্যন্ত ইহুদিদের সংখ্যা, সেই সময় ছিল 40 লাখ, এখন 40 কোটি থাকার কথা না। 5 থেকে 6 হাজার বছর আগে মূসা আলাইহিস সালাম চলে গেছেন, এখন 40 কোটি থাকার কথা না, কমপক্ষে তো 40 কোটি থাকার কথা, কিন্তু আছে মোটে কয় কোটি, 2 কোটি। আল্লাহ তাআলার গজব এই ইহুদিদের উপরে আসছে। আল্লাহু আকবার। ফিলিস্তিনি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা, যে কোরআনে যে কিবলার কথা বলা হয়েছে, হাওয়ালি ওয়াজহিকা শাতরাল মসজিদিল হারাম, এই কিবলার কথা বলা হয়েছে। অথচ সেই কিবলা, সেই আমাদের বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা, সেখানে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। শুধু তাই নয়, বাংলাদেশে কিছু নামদারি আলেম, নামগুলো বলি, আলাউদ্দিন জিয়াদি, নকশবন্দি, মুফতি ওসামা, এই বদদাইশ, এই সাতপন্থী এই দল, এরা ফিলিস্তিন যাইয়া সেখান থেকে ছবি দেয়, ফেসবুকে ছবি দেয়, ভিডিও করে পাঠায়, গাজার মুসলমানদের উপর কোনো অত্যাচার হয় না। নাউজুবিল্লাহ বলেন। এ কি আলেম না জালেম?
আগে আগে দালালি করছে আওয়ামী লীগের, এখন করে ইসরায়েলের দালালি করে। এ কি আলেম? এইরকম বহু ধরনের আলেম রয়েছে, এরাই সমাজের মধ্যে ফিতনা লাগায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু না, তোমরা তাদেরকে বন্ধু মনে করবা না। আমি আল্লাহ বলে দিয়েছি তারা কখনোই তোমাদের বন্ধু ছিল না, বন্ধু নাই, বন্ধু হবেও না। আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিয়েছি। কি বর্বরতা ফিলিস্তিনি মুসলমানদের উপর, চিন্তাও করা যায় না। আল্লাহু আকবার। কয়েকদিন আগে দেখলাম এক মহিলা বাসা প্রসাব করবে, প্রসাব বেদনা যন্ত্রণা, বাসে আবার কোলে ছোট একটা বাচ্চা, এমন অবস্থায় ঘর বাড়ি তো নাই, জঙ্গলাও নাই যেখানে যাবে আশ্রয় নিবে, সব মরুভূমি, ধুধুর মরুভূমি হয়ে রয়েছে। বোম মারতে পারে। এক একটা বোমার ওজন কত জানেন? এক একটা বোমার ওজন আপনার কি বলে, এক একটা হাতির সমান এক একটা বোমার ওজন। ওই রকম বোমা যদি মারে, এক একটা হাতির ওজন আছে আপনার 1 থেকে 1,500 টন। 1000 টন যদি একটা বোমার ওজন হয়, এ মারলে তো ওই এলাকা থাকার কথা, কারণ ওই এলাকা, ওই গ্রাম থাকার কথা, সব ধ্বংস হয়ে গেছে, পুরো সারখার হয়ে গেছে। বালি পর্যন্ত, মরুভূমি পর্যন্ত সেখানে গরম হয়ে রয়েছে। কোথায় মানুষ আশ্রয় নিবে? এই সময় দেখলাম এক বোন সন্তান প্রসাব করবে, সেই সময় অন্য ছোট আরো একটা বাচ্চা এড়িয়ে দৌড়াইতেছে। কেন দৌড়াইতেছে? একদিকে বোমার শব্দ, গুলির আওয়াজ, ওদিকে সন্তান প্রসাব করবে, হাঁটতে পারতেছে না, পড়ে রয়েছে, আপনার মাটির ভিতরে পড়ে রয়েছে। এগুলো কি দেখে সহ্য করা যায়? এ মুসলমান কিভাবে সহ্য করে? শুধু তাই, তাদের উপর কত অত্যাচার চলতেছে, জুলুম নির্যাতন চলতেছে। আল্লাহু আকবার। দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। ছোট এক বাচ্চা, ভিডিওর ভিতর দেশে, ও তো আরবিতে কথা বলে, বলতেছে খাবার নাই, কিছু নাই। ছোট এক বাচ্চা, 7-8 বছরের বাচ্চা হবে। তখন বলতেছে যে আল্লাহ, আমি ভিডিওতে দেখলাম, আরবিতে বলতেছে যে আল্লাহ, খাবার নাই, কি করবে? তাই ছাগলের খাবার খাই, ঘাস না, ঘাস খাইতেছে ক্ষুধার জ্বালায়। অথচ আপনি আমি কত খাবার অপচয় করি। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ান শায়াতিন, মুসলমানেরা, আমার উম্মতরা, আমার বান্দাবান্দীরা অপচয়কারী শয়তানের ভাই। খাবার যা লাগবে না খাবা না, পোশাক যা লাগবে না অপচয় করবা না। অথচ আমাদের সুগেজ ভরা পোশাক, আমাদের আলনা ভরা পোশাক, এত বিলাসিতা আমাদের। তো মুসলমানের জন্য আমরা দোয়া করতে পারি না। তো ওই বাচ্চাটা বলতেছে যে খাবার নাই, এখন ওই ছাগলে যাই ঘাস খায়, এই ঘাস খাওয়া শুরু করছে। তখন আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ, শুনছি তোমার জান্নাতের মধ্যে অনেক খাবার আছে, জান্নাতে খাবারের কোনো শেষ নাই। আল্লাহ, তুমি আমার মৃত্যু দিয়ে দাও, আল্লাহ, আমি জান্নাতে গিয়ে খাবার খাবো। এগুলোকে সহ্য করা যায়? এইসব দৃশ্য দেখলে আপনার আমার বাচ্চা যদি একবেলা একটু খাবার একটু ভালো না হয়, তা তখন অবস্থাটা কি হয়? বাচ্চার মুখের দিকে তাকান যায় না, বাচ্চার চেহারার দিকে তাকান যায় না। বাবা তাড়াতাড়ি করে বাজার থেকে মাছ নিয়ে আসে, মা তাড়াতাড়ি ঘর থেকে, ফ্রিজ থেকে মুরগি নামাই গে, অথবা মুরগি রান্না করে বাচ্চারা আবার খাবার দেয়, ভালো খাবার দেয়। অথচ খাবার নাই, ঘাস খাইতেছে। আর আপনি আমি জান্নাতের আশা করি, মুসলমান হয়ে জান্নাতের আশা করি। আর একটা মেয়ে বাচ্চা, এই বাচ্চা বলতেছে যে আল্লাহ, আমরা তো শুনছি যে পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, কই কোন মুসলমান তো আমাদের জন্য খাবার পাঠায় নাই, কোন মুসলমান তো আমাদের জন্য সাহায্য করে। আল্লাহ, আমি বিচার দিলাম, এই মুসলমানদের তুমি বিচার করলো। এই বাচ্চা বিচার দিয়েছে আল্লাহর দরবারে। তো শুনছি পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, কই আমাদের জন্য কেউ তো খাবার পাঠায় নাই, আমাদের জন্য কেউ তো সাহায্য পাঠায় নাই। আল্লাহ, আমি তাদের বিরুদ্ধে বিচার দিলাম। আল্লাহ, কিয়ামতের পরে তুমি তাদের বিরুদ্ধে বিচার করলো। কি আমি কি জান্নাতের আশা করি? একটু তাদের জন্য দোয়াও করা যাইবে না, একটু সহযোগিতাও করা যাইবে না? কি সহযোগিতা করবেন? ইহুদি খ্রিস্টানদের পণ্য বাজারে কিনবে না বলে, হুজুরে আছে তো বাজারে নাই,
বলে আমরা তো চিনি না। বাজারে যখন যান, লাউ যখন ক্রয় করেন, ভালো করে নখ দিয়ে টিপে দেওয়ার পর ক্রয় করেন যে কোনটা পুরো আর কোনটা নরম আছে। এইটা আপনি বুঝলেন। ভালো পোশাক কেন আপনি বুঝলেন, আর আপনি পণ্য কেনার বেলায় বুঝলেন না। জবাব দেবেন আল্লাহ দরবার, আল্লাহ বুঝি দেয়। জাহান্নামের আগে অপেক্ষা করতেছে আপনার আমার সবার জন্য। আপনি আমি মুসলমান হিসেবে আপনার আমার দায়িত্বটা কি? অথচ আপনি আমি ইমানদার দাবি করতেছি, কি ইমানের অবস্থাটা কি? কি সাধারণ আপনার টুপি দিয়ে কি হইবে? আপনি নামাজ দিয়ে বা করবে কি আল্লাহ? মুসলমান যদি মুসলমানের পক্ষে না থাকে, সে যাই হোক, সে যে দলের হোক, মুসলমান যদি মুসলমানের পক্ষে না থাকে, এখন যদি টুপির দিকে তাকান, এখন যদি পাঞ্জাবের দিকে তাকান, এখন যদি জুব্বার দিকে তাকান, আমি তো পাগড়ি বলি, অমুক তো পাগড়ি পরে না। আরে বেটা, পাগড়ি পরতে আমার লাগবে না, পাগড়ি নামাজের সময় করবা, যেই সময় যেই সুন্নাত সেই সময় সেই সুন্নাত পালন করবা, এর নামই তো মুসলমান। আল্লাহ এগুলো দেখলে সহ্য করা যায় না। ছোট ছোট বাচ্চাদের ভিডিও গুলো দেখলে এত কষ্ট লাগে, যেগুলো সহ্য করা যায় না। কি আর্তনাদ করতেছে আল্লাহর দরবারে, আল্লাহর দরবার কি আর্তনাদ করতেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুসলমান, হে ইমানদারেরা, ইহুদি খ্রিস্টানরা তোমাদের কোনো বন্ধু হবে না, কাজেই তোমরা তাদের সহযোগিতা করবে না। এই ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব, যত সম্ভব আমরা ব্যবহার করব না। অথচ যতগুলো পণ্য আমরা ব্যবহার করি সবই প্রায় 100-র মতো, 100-র মনে অধিক পণ্য মনে বাংলাদেশ রয়েছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি। ভীম, হুইল পাউডার, এরপর আপনার আছে আপনার পেপসি, কোকা কোলা, পাওয়ার, ফান্টা, ডাব সাবান, ডাব শ্যাম্পু, এরপরে আপনার ক্লিয়ার, এইরকম 7 আপ, বহুত কোম্পানি রয়েছে, 100-র উপরে অধিক কোম্পানি। যেগুলো আমি দেখলাম, লিস্ট যেগুলো দেখলাম, সবগুলো আমরা নিজেরা ব্যবহার করি এবং আমি নিজেও ব্যবহার করি। আশ্চর্য হয়ে যায়, জানি না তো এগুলো ইহুদিদের পণ্য, এগুলো জানা দরকার না। বাটা এগুলো সবই ইহুদিদের পণ্য। অথচ সেই টাকা দিয়া আবার সেখানে চলে যায়, এরপরে বন্দুক বানাই আমাদের টাকা দিয়া আমার মুসলমান না মারে, আমার মা বোনদেরকে মারে। এগুলো কি সহ্য করা যায়? অথচ বিশ্বের মুসলমানরা চুপ হয়ে রয়েছে। শুধু বাংলাদেশের ছোট একটা রাষ্ট্র মুসলমান, তারা দেখেন কিভাবে দোয়া করতেছে, কিভাবে আপনার সাংবাদিক সম্মেলন ইত্যাদি বিভিন্ন কিছু সমবেদনা যাইতেছে। অথচ আমাদের তো যাওয়ার সেই কি নাই, সামর্থ্য নাই। আমরা এই দোয়াটুকু যদি করতে না পারি, অথচ আপনি আমি মুসলমান দাবি করতেছি। কি মুসলমান আপনি আমি দাবি করি? আল্লাহ বলছেন যে সালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আমার সাথে আমার বান্দার কথা হবে। নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যাওয়া যাবে না। ওরা তো মাস্ট বি, লাগবে আল্লাহর হুকুম। যেখানে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, সবচেয়ে বড় মুফতি তকি ওসমানী সাহেব দামাত বারাকাতুম, যে বিশ্বের যত মুসলমান দেশ রয়েছে সকল শাসকদের উপর ফরজ হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে জিহাদ ঘোষণা করা। অথচ একটা দেশও কোনো বিবৃতি দেয় না। যাদের কাছে অস্ত্র রয়েছে মজুদ, যাদের কাছে প্রচুর খাবার রয়েছে, যাদের কাছে হাজার হাজার টন স্বর্ণ রয়েছে, যাদের কাছে তেলের বেরেল রয়েছে, যাদের কাছে স্বর্ণের মুদ্রা রয়েছে, অথচ সেই দেশগুলো কোনো কিছু কথা বলে না, কোনো কথা বলে না। সৌদি আরব, এটা মুনাফিক। এগুলা আপনার যেই কথা আগেই বলছিলাম, যে তুরস্কের প্রেসিডেন্ট প্রমাণ হয়ে গেছে সে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য ইহুদিদের কাছে অস্ত্র দেশে, তার দেশ থেকে। এ কি চিন্তাও করা যায়? এ কি মুসলমান আছে? আর মুসলমান যে থাকে না, এ নবীর উম্মত কিছু থাকে না। আর নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান গশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। নবীর একটা হাদিসের উপর যদি আমরা আমল করতে পারতাম, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। নবীর এক সাহাবী বলছেন যে, হে দুনিয়ার মানুষ, তোমরা একটা আমল যদি করতে পারো, নবীর উম্মতদেরকে বলছে, তোমরা একটা আমল যদি করতে পারো, আমি সাহাবী সাক্ষী দিলাম তোমরা জান্নাত পাবে নিশ্চিত। সেই কি কাজটা হলো কি? বলছে মিথ্যা পরিহার করো, মিথ্যা বলা পরিত্যাগ করো, পরিহার করো মিথ্যা বলা। মিথ্যা বলা পরিহার করলে আপনার সকল কাজে বরকত আসবে। মিথ্যা হইলে সকল পাপের মূল। মিথ্যা সকল দুনিয়া রসুল্লি খতিয়া, এই যে সব দুনিয়া, সব দুনিয়া, দুনিয়া দুনিয়া, সবকিছু দুনিয়ার জন্যই।
1 টাকার মাল 5 টাকা বেশি, 1 টাকার মাল 20 টাকা বেশি, কি আপনার ব্যবসা হালাল? আপনি মাল কিনছেন 2 টাকা দিয়া, আপনি বিক্রি করতেছেন 15 টাকা, কি আপনার ব্যবসা হালাল?